কি অবস্থা? তো আজকের টপিক হইতেছে ভাই তোমরা কি পাগল? কাদেরকে বলতেছি একটু দেখলে বুঝবা। তো কত হচ্ছে 3-4 জন তুমি আমার কমেন্ট করতেছো উল্টাপাল্টা। তো আমি সবই দেখতে পারি, আজকে আমি তোমাকে দেখাবো আমি কি কি কমেন্ট পাই, কিভাবে দেখি সব কিছু তোমাকে দেখাবো। তুমি যদি মনে করো যে একটা ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে দিলাম সে দেখবে না বা সে কষ্ট পাবে, এমন কিছু না। বিষয়টা হচ্ছে আমি একটু বলি। মনে করো দুদিন আগে একটা ভিডিও যে এটা আপলোড করছিলাম, তো মনে হয় তারই কোনো বন্ধু বান্ধব আমার কমেন্টে লিখছে যে ইতুটুকুতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তুমি তো বউ নিয়ে থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উল্টা উল্টা কথা বলতেছে। তো কত সে যার সাথে সমস্যা হয় সেই বুঝে। তো এই 3টা ছেলে এই ভিডিওতে আমি যাদেরকে দেখাইছি প্রাইভেটই ছিল, মানে আমার কলেজে ওর সাথে ঝামেলা হয়েছে না, কিন্তু এই প্রাইভেট এই 3টা ছেলের সাথে একটু ঝামেলা হয়েছে। ব্যবহার কথাবার্তা অনেক খারাপ ছিল। আর আমি তো একটা ঘটনা করে বলছি, আরো অনেক ঘটনা ঘটেছে, মানে তাদেরকে দেখতে আমার ভালো লাগে না, এর লেগে আমি শেয়ার করলাম, যেহেতু আমার আর তাদের সাথে জীবনও দেখা হতো না। আমি আমার কলেজে স্যারদের রিভিউ নিয়ে একটা ভিডিও বানাইছি, কোন স্যার কেমন ছিল। যেমন আমার মিহাজ স্যারকে একের কল লাগছে, আবার কিছু স্যার আছে যারা অনেক ভাব থাকেছে অনেক। তো চলো আমরা চলে যাই কমেন্ট সেকশনে, কিভাবে আমি কি করি এটা দেখার পরে তুমি কারো ভিডিওতে কমেন্ট করার আগে, বিশেষ করে যাদের কম সাবস্ক্রাইবার তাদের ভিডিওতে কমেন্ট করার আগে দুইবার ভাইবা কমেন্ট করবা। কারণ আছে, আমি দেখাইতেছি। দেখো আমি যদি ইউটিউব স্টুডিওতে ঢুকি, তারপর যদি আমি দেখো যে কমিউনিকেশনে চাপ দিই, তারপরে যদি আমি ভিউ অলে দিই, দেখো আমি তোমাদেরকে সব দেখা দিতেছি। আমি তোমাদের 3জনকে ব্লক করে দিছি, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করছো। যেমন আমি তোমাকে একদম সিরিয়ালি দেখাইতেছি, মানে এখানে আমি সব দেখতে পারি। যেমন একজন বলছে স্যার, আমাকে স্যার ডাকছে, কারণ হইতেছে তবলার ভিডিও বানাই হয়তো বাচ্চা কাচ্চা, সে বুঝাইতে চাইছে মানে ঝাপতালের বোলটা তাকে বুঝাই দিতে। তো তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাই দিব। আমি পার্ট বাই পার্ট করতেছি, আর 2-3 পার্ট পরে ঝাপতালের বোল আসবে। তো যেমন এখানে দেখো জাস্ট ভয়েসটা মানে বিশ্রী। এখন আমি তারা বলতে বলছি যে কি বললা তুমি আমাকে বলো, একদিন আগে আমি বলছি বুঝায় বলো কি বলতেছো, কারণ এরকম কমেন্ট করছে কেন? ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে, মানে কি লাগবে তুমি আমাকে বলতে পারো। একটা কমেন্ট আছে তুমি আমাকে বুঝাইতে পারো যে তোমার থাম্বনেলটা খারাপ হয়েছে, তুমি একটু সুন্দর করে দাও, অথবা এই ভিডিওতে এই জিনিসটা ইমপ্রুভ করতে পারো বা আরও সুন্দর করে কথা বলতে পারো, এই জিনিসটা ভালো লাগে নাই। একটা হইতেছে তুমি আমাকে গাইড করতে পারো, আরেকটা হইতেছে মনে করো হুদায় উল্টাপাল্টা কথা, জাস্ট ভয়েসটা এখন দেখো আমি তার সাথে কি করতে পারি। আমি একদিন আগে তারা কমেন্ট করছি, সে কোনো রিপ্লাই দেয় নাই। আমি এই 3 ডটে চাপ দিব, আমি রিপোর্টও করতে পারি, রিমুভও করতে পারি, আবার তাকে হাইডও করে দিতে পারি। সে ফিউচারে আমাকে যেই কমেন্টই করুক আমার চ্যানেলে আর জীবনও তার কোনো কমেন্ট শো করবে না। রিপোর্ট করলেও সেম ঘটনা হয়। তো আমি তাকে রিপোর্ট করবো না, আমি তাকে জাস্ট এখানে সুন্দর করে হাইড করে দিতে পারি। এই যে দেখো হাইড করে দিলাম। তারপরে নিচে আসি আমরা, প্রথম সোশ্যাল মিডিয়া চালায় আমার একদিনের কি এক্সপিরিয়েন্স। তো এখানে বলছে জোস অ্যান্ড অনেস্ট রিভিউ। তো একজন কমেন্ট করছো, দেখো আমি লাইকও দিছি লাভও দিছি। তারপরে দেখো আবার মনে করো তুমি আগে আমার হিট করতা, উল্টাপাল্টা কমেন্ট করতে, আমি তোমার হাইট করে দিছি, কিন্তু এখন তোমার মন হয়ে গেছে খুবই ভালো। এখন তুমি আমার ভিডিও দেখো এবং আমাকে তুমি ভালোবাসো, আমার ভিডিওতে তুমি কমেন্ট করতে চাও, কিন্তু তুমি কিভাবে করবা? তো আমি চাইলে যাদেরকে হাইট করছি অপশান আছে, আমি তাদেরকে আবার মানে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অ্যাক্টিভ করে দিতে পারি। তো আমি হয়তো কিছুদিন পর পর যাদেরকে হাইড করছি তাদেরকে আবার অ্যাক্টিভ করে দিব। তোমার কমেন্টের উপর নির্ভর করতেছে, তুমি যদি কোনো কারণ ছাড়া উল্টাপাল্টা গালি দাও, এমনও আছে 1-2 জন অন্য জায়গার ফ্রাস্ট্রেশন আমার ভিডিওর উপরে ঝাড়তেছে, তাইলে হবে না ভাই। হামজা আমাকে অনেক কমেন্ট করছো, তোমার কমেন্ট সবসময় ভালো হয়। ওকে। তারপরে যে আমার বোন কমেন্ট করছে, রুদ্র নাকি মানে আমার ভাই আছে নাকি, নাইস ট্রাই। দেখো যে একজন কমেন্ট করছো নাইস ট্রাই, কত ভালো লাগছে, ফার্স্ট কমেন্ট। তারপর আমরা একটু নিচে যাই, জোস কভার ব্রো। তো এখানে লিটিল ডু ইউ নো একটা গান আছে ইংরেজিতে, আমি এটা কভার করার চেষ্টা করছি। আরও নিচে যাই, যেমন ভেরি নাইস বাই, এই যে স্টাম্বল গাইস খেলো। তো এটা আমি নিশ্চয়ই খেলবো, তুমি যেহেতু কমেন্ট করছো। তো এখন বুঝতে পারতেছো, তো আমি 2-3 জনকে ব্লক করে দিচ্ছি, মানে হাইড করে দিচ্ছি। তোমরা ফিউচারেও চাইলে আমাকে আর কমেন্ট করতে পারবা না, মানে কমেন্ট করলেও শো করবে না। তো কী কী কমেন্ট ছিল, যেমন একটা গান গেছি, সে গানের নিচে কমেন্ট করছে ওরে শুয়োর, পরে হাসির চিহ্ন দিছে, আমিও তাকে রিপ্লাই দিছি হা হা হা, তারপর আমি তাকে জাস্ট হাইড করে দিছি। এরকম বুঝো। দেখো যে এখানে পিএইচই লিখছে, আমি তারপর কমেন্টে বলছি ভালো লাগছে গান, পরে বলছে অফকোর্স ইউর ভয়েস ইজ ম্যাজেস্টিক, লাভ ইউ ব্রাদার। অ্যান্ড কোন গানে সে করছে, এ দেখো শেপ অফ ইউ, মানে আশা করি বুঝতে পারতেছো। এখানে আবার উপরে দেখো নো আনরেসপন্ডেড কমেন্ট, মানে আমি সবগুলো কমেন্টে রেসপন্ড করছি। আর তুমি আমার সাবস্ক্রাইবার দেখো মাত্র 528 জন, আমি সবার কমেন্টই দেখি। এমন যদি হয়তো আমার যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি সবার কমেন্ট দেখতে পারি না, তাইলে হয়তো তুমি গালিগালাজ করে বেঁচে যেতে পারতাম। কিন্তু এখন যদি তুমি আমাকে উল্টাপাল্টা কমেন্ট করো, আমি সিম্পলি তোমাকে হাইড করে দেবো। আর ইউটিউব
এরকম হেটার্সদের সাইজ করার জন্য ডিসলাইক বাটন অফ করে দিছে। এখন মনে করো আমার যদি কেউ ডিসলাইকও করে এটা তুমি দেখতে পারবে না, খালি লাইকগুলোই শো করবে। এখন তুমি আমাকে হিট করো, মনে করো যে তুমি মনে করো যে 3 জন, কী কী নাম ছিল, একটা হইতেছে নিলয়, একটা হইতেছে ইশতিয়াক, একটা হইতেছে শ্রাবণ, এই 3 জনের বন্ধু বা এই 3জনই। তুমি আমার উল্লাপাল্টা কমেন্ট করবা, ডিসলাইক দিবা, ডিসলাইক মানুষ দেখতে পারবে না, আর উল্লাপাল্টা কমেন্ট করবা, আমি তোমার জাস্ট সুন্দর করে হাইড করে দিব। তারপর তুমি যতই পকর পকর করো আমার ভিডিও তার শো করবে না। সব কিছুর সিস্টেম আছে। তো 3জনের আমি হাইড করে দিছি। তো আগামীতে যদি আমার উল্টাপাল্টা কমেন্ট করো, একটু ভাববা চিন্তা করো, কারণ ফিউচারে তোমার আমি আর মনে করো এই অধিকারই দিব না আমার ভিডিওতে কমেন্ট করো। আর যদি কোনো কমেন্ট করতে চাও যে আমাকে গাইড করতে চাও, যে হয়তো থাম্বনেলটা ভালো হয়েছে না, করতে পারো, বা এই গানটা আমার ভালো লাগে নাই, মাঝখানে তোমার তাল কেটে গেছে, এইভাবে তুমি কমেন্ট করতে পারো, বা তুমি আমাকে বলতে পারো এই জিনিসটা নিয়ে ভিডিও বানাও, এইভাবে বলতে পারো। কিন্তু তুমি যদি আমার উল্টাপাল্টা কমেন্ট করো বা গালিগালাজ করো, এই যে আমি যেরকম 3জনকে হাইড করে দিছি, আমি তোমারও হাইড করে দিব। আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি তারা ঠিকই বুঝতে পারছো। মানে দেখো ভাই, আমি ইউটিউবে আসছি কারণ আমার ভালো লাগে, আমি মানসিকতা নষ্ট করার লেগে আসি না। আর আমি সব কমেন্টই দেখি, তাই বুঝে শুনে কমেন্ট করো, এই কারণে আজকের ভিডিওটা করা। তাই পাগলামি করো না, আস্তে ধীরে। আর রিল্যাক্স, তখন একটু খেপে গেছিলাম, আমি আবার ঠান্ডা হয়ে গেছি। মানে 1-2 জন আমার গালি দিচ্ছে, মাথা গরম হয়ে গেছিল, এই কারণে আমি এই ভিডিওটা বানায় আপলোড দিছিলাম। রিল্যাক্স রিল্যাক্স, এরকম আমি আর করবো না। তুমি আস্তে ধীরে আমার যা খুশি কমেন্ট করতে পারো, আমি কি খারাপ বলবো? আমি তো চাই তুমি কমেন্ট করো, কিন্তু একটু সুন্দরভাবে।